আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনার বয়স কি 25, 28 কিংবা 30 পেরিয়ে গেছে? আত্মীয় স্বজন কি আপনাকে প্রায় জিজ্ঞেস করেন এখনো বিয়ে হলো না? সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের বিয়ের ছবি দেখে কখনো কখনো বুকের ভেতরটা কি হাহাকার করে ওঠে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হয়তো আপনি অনেক রাত আল্লাহর কাছে কেঁদে বলেছেন, হে আল্লাহ, আমার জন্য একজন ভালো মানুষ লিখে দিন। কিন্তু সময় যেন কিছুতেই কাটতে চায় না। কিন্তু বিশ্বাস করুন, আপনার বিয়ে দেরি হচ্ছে মানে আল্লাহ আপনাকে ভুলে গেছেন এমনটা নয়। প্রিয় ভাই ও বোন, আমরা প্রায় মনে করি আমাদের জীবনের সব কিছু আমাদের ইচ্ছা মতো সময়ে হওয়া উচিত। কিন্তু একজন মুমিনের জীবন শুধু তার পরিকল্পনায় চলে না, চলে আল্লাহর নির্ধারিত পরিকল্পনায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, হতে পারে তোমরা কোনো একটি বিষয়কে অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে তোমরা কোনো একটি বিষয়কে পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। হয়তো আজ যে মানুষটিকে আপনি পাওয়ার জন্য অপেক্ষা করছেন সে এখনো আপনার জন্য প্রস্তুত নয়। হয়তো আল্লাহ আপনাকে এমন কিছু বিপদ থেকে রক্ষা করছেন যা আপনি এখন বুঝতেই পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো, আল্লাহ যা তোমাদের জন্য নির্ধারণ করেছেন তা কখনো তোমাকে ছেড়ে যাবে না। আর যা তোমার জন্য নির্ধারিত নয় তা কখনো তোমার কাছে আসবে না। তাই বিয়ে দেরি হওয়া মানেই এই নয় যে আপনার ভাগ্য খারাপ, বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা হতে পারে। আপনার ধৈর্য, ঈমান এবং তার উপর ভরসার পরীক্ষা। আজকাল সমাজ মানুষকে এমনভাবে চাপ দেয় যেন নির্দিষ্ট বয়সের মধ্যে বিয়ে না হলে জীবন শেষ হয়ে গেছে। কিন্তু একজন মুসলিমের মর্যাদা তার বৈবাহিক অবস্থার ওপর নির্ভর করে না, বরং তার তাকওয়া ও চরিত্রের ওপর নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান। তাই মানুষ কি বলছে, কে কি ভাবছে, এসব নিয়ে নিজেকে ভেঙে ফেলবেন না। আপনি যা যা করতে পারেন বিয়ের জন্য তার মধ্যে প্রথমত হলো নিয়মিত সালাত আদায় করুন এবং তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করুন। দ্বিতীয়ত, নিজের চরিত্র, দিন ও দক্ষতা উন্নত করার চেষ্টা করুন, কারণ সঠিক মানুষ পাওয়ার আগে নিজেকেও সেই মানুষ হওয়ার চেষ্টা করতে হয়। তৃতীয়ত, আল্লাহর ফয়সালার ওপর ভরসা রাখুন। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মূল। তাই কখনো দোয়া করা বন্ধ করবেন না। হয়তো আজ আপনি একা, হয়তো অনেক রাত কান্না করে ঘুমিয়ে পড়েন, হয়তো মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আপনার জীবনটাই থেমে গেছে। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আপনার জন্য যে মানুষটি লেখা আছে সে ঠিক সময়ে আসবে, না একদিন আগে না একদিন পরে। তাই হতাশ হবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ কখনো কখনো অপেক্ষার পেছনে লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর উপহার। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জীবনসঙ্গী দান করুন এবং আমাদের অন্তরে ধৈর্য ও প্রশান্তি দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।